দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সাংসদের। সদ্য জেলমুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা মহুয়া মৈত্রের। রঘু ডাকাত বলে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যারা দলকে কালিমালিপ্ত করেছে তারা ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে। এরা কেউ ছিচকে চোর বা পকেটমার নয়, রঘু ডাকাত। তৃণমূলের কর্মী সভায় মন্তব্য মহুয়া মৈত্রের। এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিক ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফোন ও মেসেজ করলেও মানিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যারা দলকে কালিমালিপ্ত করেছে ডাক্তার, এটা রঘু ডাকাত, চিকিৎসা চোর নয়, পকেটমার নয়, শয় কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। ডাক্তার ঠিক বলছি, ভুল বলছি? আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়ে দুটো মিটিং করে মিথ্যে কথা বলতে এসছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো দিকতে চোর ডাকাতের জন্য আমাদের সকলের মহুয়া কিন্তু লোকসভার সদস্য হয়েছে, ওখান থেকে নির্বাচিত হয়ে তার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছে এবং সেখানে আজকে এই বার্তাগুলো দেওয়া উচিত হচ্ছে না। মানুষকে ভুল বুঝানো হচ্ছে যে যার তাহলে তার সম্পর্কিত আলোচনাতে। এটা তো আজকে নিশ্চিতভাবে এটা ওইখানকার মানুষ তারা তো জবাব দেবে যে তাদের চাকরি হয়েছে, টাকা দিয়েছে, এটা তাদের বলতে পারবে। সে ওইখানকার একজন নির্বাচিত সদস্য না। আমি তো বলছি না, মানিক ভট্টাচার্য যখন তো নির্বাচিত সদস্য এবং সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্বন্ধে দুটো কথা বলা মানে ওইখানকার মানুষকে বিভ্রান্ত করা, এটা ঠিক পারেনি। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বলেছেন ও ছিচকে চোর নয়, রঘু ডাকাত বলে সম্বোধন। মানে মানিক ভট্টাচার্যের সবাই চোর, এটা মানিককে কটাক্ষ মহুয়া মৈত্রের। যদি মানিক ভট্টাচার্য ছিচকের চোর নয়, তৃণমূল সাংসদের ভাষায় রঘু ডাকাত হয়, তাহলে মহা ডাকাতগুলি কোথায় আছে এবার বুঝুন। তৃণমূলের এক সাংসদ এইভাবেই তো 25-75-এর ভাগের কথাটা বলে দিয়েছিলেন যে 25 রাখো, 75 পাঠাও। এবার থ্যাংক ইউ মহুয়াদি, আপনি অন্তত পক্ষে মানিককে রঘু ডাকাত বলে রঘু ডাকাতের বাবা যারা, রঘু ডাকাত যারা মহা ডাকাত, তাদের দিকেও ইঙ্গিত করে দিয়েছেন। সেজন্য আপনাকে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ।